উনি ওনার তক্তে চড়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন। তক্তে চড়ে যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন, বিরাট বড় একটা মাঠ, একটা ময়দান, একটা ক্ষেত, শস্য ক্ষেত। এই ক্ষেতের মধ্যে এক রাখাল, এক কৃষক, উনি কৃষিকাজ করতেছিলেন। উনি জানতেন যে আল্লাহ পাক ওনার নবী, সারা পৃথিবীর কর্তৃত্ব, সারা পৃথিবীর নেতৃত্ব, সারা পৃথিবীর বাদশা আল্লাহ পাক যাকে দান করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি আকাশ দিয়ে তক্তে সুলাইমানিতে করে উড়ে যান। ওই রাখাল কৃষক, ওনার দৃষ্টি চলে গেল আকাশের দিকে। আকাশের দিকে যখন উনি তাকালেন, ওই ব্যক্তি দেখতে পেলেন আল্লাহ পাক ওনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় তক নিয়ে উনি উড়ে যাচ্ছেন। এটা দেখে ওই কৃষক ব্যক্তি বললেন, কি বললেন? সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক কত শক্তি দিয়েছেন, কত দবদবা দান করেছেন, কত প্রভাব প্রতিপত্তি দান করেছেন, কত কুওয়াত দান করেছেন, যে আল্লাহ পাক ওনার নবী একটা তক্তে করে প্রতিদিন সকালবেলা এক পাশের রাস্তা সফর করেন, প্রতিদিন বিকালবেলা এক পাশের রাস্তা সফর করেন। এটা দেখে এর শুকরিয়া স্বরূপ ওই কৃষক ব্যক্তি জমিনে বসে বললেন সুবহানাল্লাহ। বাতাস ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার অধীন। বাতাস কি করলো? ওই কৃষক ব্যক্তির কণ্ঠ, তার আওয়াজটা ওনার কান মোবারকে পৌঁছে দিলেন। উনি শুনতে পেলেন ওই যে জমিনের মধ্যে দাঁড়ানো একজন কৃষক, আমার দবদবা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার কুওয়াত, আমার তক্তে সুলাইমানিতে করে আকাশ দিয়ে উড়ে যাওয়া দেখে আল্লাহ পাকের বান্দা একবার মাত্র সুবহানাল্লাহ বলেছে। এটা ওনার কান মোবারকে পৌঁছে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার ত্বককে নির্দেশ করলেন, হে ত্বক, বিরাট বড় মাঠ, বিরাট বড় ময়দান, বিরাট বড় শস্য ক্ষেত দেখা যাচ্ছে, এখানে নেমে যাও। আল্লাহ পাক ওনার কুদরত বলার সাথে সাথে তক্তে সুলাইমানি আস্তে করে জমিনে নেমে গেলেন। দরজা মোবারক খুলে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তক থেকে বের হয়ে সে কৃষক ব্যক্তির সামনে আসলেন। কৃষক ব্যক্তিতে ভয় থর করে কাঁপতে লাগলেন। কি ব্যাপার? আমার কি বেয়াদবি হয়েছে? আমার কি ভুল হয়েছে? আমি কি করলাম? ব্যাপারটা কি? আল্লাহ পাক ওনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ পাক যাকে দান করেছেন, এই মহান ব্যক্তিত্ব আমার সামনে চলে আসলেন। ব্যাপারটা কি? আমি কি ভুল করলাম? সে কৃষক ব্যক্তি ভয় থর করে কাঁপতে লাগলেন। উনি কাকুতি বিনতি করতে লাগলেন, হে আল্লাহ পাক ওনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারিনি, আমার কি ভুল হয়েছে, আমার কি বেয়াদবি হয়েছে আমি বুঝতে পারিনি, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। উনি বললেন যে না বাবা, তোমার কোনো ভুল হয়নি, তোমার কোনো ভুল হয়নি, তুমি কোনো অন্যায় করোনি, অপরাধ করোনি। তুমি কি বলেছো? তুমি কি বলেছো? সে ব্যক্তি বললেন, হে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি তেমন কিছু বলিনি, আমি বলেছি আল্লাহ পাক ইয়া রব্বুল আলামিন, আপনি আপনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে কত কুওয়াত, কত শক্তি, কত দবদবা, কত প্রভাব, কত প্রতিপত্তি দান করেছেন। যিনি বিরাট বড় ত্বক, কত বড় ত্বক ছিল এটা! ঢাকা শহর যেমন বিরাট বড়, এরকম বিরাট বড় ত্বক নিয়ে উনি সফর করেন। আপনার এই দবদবা, প্রভাব, প্রতিপত্তি দেখে আমি রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে একবার মাত্র সুবহানাল্লাহ বলেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে ব্যক্তি, এই যে তুমি একবার মাত্র জমিনে বসে সুবহানাল্লাহ বলেছ, তুমি মাত্র একবার আমার দবদবা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি এগুলি দেখে একবার মাত্র সুবহানাল্লাহ পাঠ করেছ। তুমি জানো তোমার একবার সুবহানাল্লাহ কি ফজিলত? তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ কতটুকু সময় লাগে? এই সামান্য সময় তুমি যে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকলে, আল্লাহ পাকের মহব্বতে এই সময়টুকু যে তুমি ব্যয় করলে, একবার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় আল্লাহ পাকের মহব্বতে তুমি ব্যয় করেছো। একবার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় আল্লাহ পাকের জিকির করেছো। এই সামান্য সময় আল্লাহ পাকের মতে ব্যয় করেছো, আল্লাহ পাকের পথে ব্যয় করেছো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করেছো। এই সামান্য সময় আল্লাহ পাকের মতে পথে ব্যয় করা, এর কি ফজিলত তুমি জানো? সে ব্যক্তি বললেন, হুজুর আমি তো জানি না। উনি বললেন, দেখো আল্লাহ পাক আমাকে যে ত্বক দান করেছেন, আমি আল্লাহ পাকের নবী, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ পাক আমাকে দান করেছেন, দবদবা, প্রভাব, প্রতিপত্তি দান করেছেন, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুকে আল্লাহ পাক আমার অধীন করে দিয়েছেন। তারপরেও তোমার একবার সুবহানাল্লাহর ফজিলত আমার এই তক্তে সুলাইমানির
চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে ফিকির করেন, এই যে আজকে মাহফিল হচ্ছে, আপনারা মাহফিল এসেছেন, বিভিন্ন জন মানুষ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এলোমেলো কাজে মশগুল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অযথা গল্প গুজবে মশগুল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় হারাম কাজে মশগুল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় টেলিভিশন থেকে হারাম কাজে মশগুল, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বেপরদা বেহায়ায় মশগুল। যারা মাহফিল এসেছেন, কতটুকু ফজিলত আপনাদের! সামান্য সময় আল্লাহ পাকের মতে পথে ব্যয় করা, আল্লাহ পাকের জিকিরে ফিকিরে ব্যয় করা, এর যে কত ফজিলত! এই মাহফিলে আসা, আলেম ওলামাদের মজলিসে বসা, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শোনা, খালিসভাবে আল্লাহ পাকের সন্তোষের জন্য সময় ব্যয় করা, এর যে কত ফজিলত! এই ঘটনাটা পরবর্তীতে ইমাম খাকানি রহমাতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ ওলি আল্লাহ, উনি ফিকির করে বলেছেন যে 85 সাল ইমামি মুহাক্কিক সদব খাকানি কে একদম বা খোদা বুদান বহ আস্তাবতে সুলাইমানি। ইমাম খাকানি রহমাতুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, সামান্য সময় আল্লাহ পাকের মতে পথে ব্যয় করা, সামান্য সময় ওয়াজ মাহফিলে বসা, তাফসীরুল কোরআনের মাহফিলে বসা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসা, সামান্য সময় আলেম ওলামাদের মজলিসে বসা, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শোনা, সামান্য সময় আল্লাহ পাক ওনার জিকিরে ফিকিরে সময় ব্যয় করা, এর যে কত ফজিলত! আমি ইমাম খাকানি রহমাতুল্লাহ বলতেছে, আর হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত আলমের জন্য, সমস্ত কায়নাতের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত সৃষ্টিজীবের জন্য, একমাত্র খলিক মালিক রব আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া কায়নাতে যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ, রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আলোচনা করব যে রহমত, রহমত কি? রহমত কাকে বলে? রহমত বলতে কি বুঝায়? রহমত কে? রহমত কোত্থেকে আসে? রহমত কিভাবে লাভ করা যায়? এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে হাদিসে উল্লেখ করা হয়েছে, আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক করেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, এমন কোন বান্দা নেই যেই বান্দা আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। উম্মুল মুমিনিন আম্মাদান মা আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের হাবিব বলেন, এমন কোন বান্দা নেই যে আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে। পারবে? রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করা সম্ভব? জান্নাত বাদ দেন, আপনি দুনিয়াতে একটা সেকেন্ড সময় রহমত ব্যতীত আপনি ব্যয় করতে পারবেন? একটা সেকেন্ড সময় আল্লাহ পাকের রহমত ছাড়া ব্যয় করা সম্ভব নয়। সেটা আল্লাহ পাকের হাবিব বলেছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। এমন কোন বান্দা নেই যে আল্লাহ পাক ওনার রহমত ছাড়া সামান্য সময় সে ব্যয় করবে, জান্নাতে প্রবেশ করবে, দুনিয়াতে বসবাস করবে, জন্মগ্রহণ করবে, অবস্থান করবে, আল্লাহ পাক ওনার রহমত ছাড়া সামান্য সময় বান্দার পক্ষে চলাফেরা সম্ভব নয়। ক্বালু ওমা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন বান্দা নেই, আপনিও কি নন? আল্লাহর হাবিব বলেন, ওমা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি। এটা বলে তিনি ওনার মাথা মুবারকের উপর নিজের হাত মোবারক ঘুরালেন, বলে যে আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয়। আর আল্লাহ পাক ওনার হাবিব হচ্ছেন সেই রহমত, রহমাতুল লিল আলামিন। আমি হচ্ছি সেই রহমত। আল্লাহ পাক বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে সমস্ত আলমের জন্য, কায়নাতের জন্য, মাখলুকাতের জন্য, সৃষ্টিজীবের জন্য, নবী রাসূল আলাইহিস সালামের জন্য, ফেরেশতা আলাইহিস সালামের জন্য, একমাত্র খলিক মালিক রব আল্লাহ পাক ছাড়া সমস্ত কায়নাতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হাদিসে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق رحمة يوم خلق 100 رحمة فأمسك عند 99 رحمة وأرسل في خلق كلهم رحمة واحدة.
বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে ইন্নাল্লাহা খালাকা রাহমাতান ইয়াওমা খালাকা মিয়াতা রাহমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম রহমত মুবারক সৃষ্টি করেন, রহমত যে আমরা আলোচনা করতেছি, কোত্থেকে রহমত আসলো, সেই রহমত কে, কি করে সেই রহমত লাভ করা যাবে, কি করে আপনি আমি সেই রহমত পাবো? আল্লাহ পাক হাবিব বলেন ইন্নাল্লাহা খালাকা রাহমাতান ইয়াওমা খালাকা মিয়াতা রাহমাতিন। আল্লাহ পাক যখন রহমত সৃষ্টি করেন রহমা, রহমত মুবারককে সৃষ্টি করে সেই রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ। কয় ভাগে? 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক হাবিব বলেন ফানসাবিন্দাও তিসআওয়াতিসঈনা রহমা। 100 ভাগে ভাগ করার পর সে 100 ভাগের 99 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ রহমত 100 ভাগের 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখে দেন, আর 1 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 100 ভাগ করেন। সে 100 ভাগের 99 ভাগ রহমত রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। আর বাকি 1 ভাগ অর্থাৎ 10,000 ভাগের 1 ভাগ রহমত, 10,000 ভাগের 1 ভাগ রহমত সমস্ত সৃষ্টিজীব সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এই 10,000 ভাগের 1 ভাগ রহমত আমরা মাখলুকাত পেয়েছি। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, আপনি আপনার সন্তানকে মহব্বত করেন, নিজের জান বিলিয়ে দিয়ে সন্তানের জন্য মানুষ কামাই রোজগার করে, মা সন্তানকে মহব্বত করে, পিতামাতা সন্তানকে মহব্বত করে, পরস্পরকে মহব্বত করে। একটা মুরগি তার বাচ্চা দেয়, এই মুরগি যখন বাচ্চা দেয় বাচ্চাগুলি নিয়ে মুরগি জমিনে চলাফেরা করে। একটা চিল এসে যখন মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যায়, ওই মা মুরগিটা কি করে, সে নিজের জানের বড় ছেড়ে দিয়ে চিলের দিকে ধাওয়া করে ধাবিত হয়, নিজের জানের পর ছেড়ে দিয়ে। 1 কাতরা মহব্বত সমস্ত কায়নাত মাখলুকাত 10,000 ভাগের 1 ভাগ রহমত আমরা পেয়েছি। চিন্তা করে পরস্পরকে যে মহব্বত করে, তাহলে সে 100 ভাগের 99 ভাগ রহমত আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাক হচ্ছেন আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি রব্বুল আলামিন উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব হচ্ছে সেই রহমতের মূল বন্টনকারী, উনি হচ্ছে পরবর্তী আমার সেই রহমত উনি বন্টনকারী, ওনার মাধ্যমে পরবর্তী উম্মত সেই রহমত লাভ করবেন। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। এটা আমি আলোচনা করব যে আল্লাহ পাক কতটুকু আরহামুর রাহিমিন আর আল্লাহ পাক হাবিব তিনি কতটুকু রহমাতুল লিল আলামিন। এটা আমার আলোচনার মূল বিষয়। যে আল্লাহ পাক যে বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন আমি উত্তম হেফাজতকারী, আমি আরহামুর রাহিমিন। উত্তম হেফাজতকে আজকে মানুষ মনে করে আমি চাকরি করি, কামাই করি, রোজগার করি, ব্যবসা করি, বাণিজ্য করি, আমার ছেলে বিদেশ থাকে, ছেলে মেয়ে ইত্যাদিতে আত্মীয় স্বজন চাকরি কামাই করে, এটা দিয়ে বোধহয় আমি জমিনে চলি, তাই মনে করে না? না, আল্লাহ পাকের রহমত ছাড়া মা বিনা হাদিন, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ চলতে পারবে না। সে আল্লাহ পাক বলেছেন আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আল্লাহ পাক হচ্ছি উত্তম হেফাজতকারী, আমি আরহামুর রাহিমিন। কতটুকু উত্তম হেফাজতকারী, এই আয়াত শরীফের তাফসীরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, খুব সুন্দর একটা ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আর হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক কতটুকু আরহামুর রাহিমিন, হাদিস শরীফের ব্যাখ্যা কিতাব উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট সাহাবী, সম্মানিত ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, যিনি আমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব ফারুক আযম আলাইহিস সালাম, ওনার শাসন আমলে, ওনার শাসনকালে একটা ঘটনা ঘটে যায়, কঠিন একটা ঘটনা ঘটে যায়। কি? যে একদিন তিনি ওনার একটা জায়গায় ওনার বাড়িতে হুজুর শরীফ বসে আছেন, হঠাৎ করে একটা যুবক লোক, একটা যুবক ছেলে, সে তার কোলে একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে একটা যুবক লোক হযরত ফারুক আযম উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনার দরবার শরীফে আসলেন।
যখন যুবক ছেলেটা একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে ওনার দরবার শরীফে উপস্থিত হলেন, ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম উনি বলেন, হে যুবক, তুমি কি তোমার বাচ্চা শিশুকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে থাকো? সাধারণভাবে যারা ভিক্ষুক তারা কি করে? বাচ্চা শিশুকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায় আর ভিক্ষা করে। উনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, বিশিষ্ট সাহাবী, উনি জানেন। আমাদেরকে পরবর্তী উম্মতদের সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটনা ঘটিয়ে দিলেন। উনি প্রশ্ন করলেন, হে যুবক, তুমি যে তোমার বাচ্চা ছেলেকে কোলে নিয়ে, বাচ্চা শিশুকে কোলে নিয়ে আমার এখানে এসেছো, ব্যাপার কি? তুমি কি তোমার বাচ্চা শিশুকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে থাকো? তোমার বাচ্চা শিশুকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে থাকো? সে ব্যক্তি বলেন, হে ফারুক আযম আলাইহিস সালাম, বেয়াদবি ক্ষমা চাই, আপনি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা চাই, মূলত আমি কোনো ভিক্ষুক নই। হে হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, বেয়াদবি ক্ষমা করবেন, আমি কোনো ভিক্ষুক নই। তাহলে তুমি কেন এসেছো বাচ্চা শিশুকে কোলে নিয়ে আমার দরবার শরীফে? সে ব্যক্তি বললেন, হে ফারুক আযম হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন। কোরআন শরীফে অধিকাংশ মতে 6666 আয়াত শরীফ রয়েছে। হে হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6666 আয়াত শরীফের মধ্যে একখানা আয়াত শরীফের হাকিকত, একটা আয়াত শরীফের বাস্তবতা, খলিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। একটা আয়াত শরীফের বাস্তবতা আমি উপলব্ধি করেছি। আপনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু আমিরুল মুমিনিন, আপনি যেহেতু ফারুক আযম আলাইহিস সালাম, আপনাকে বললে আপনার মাধ্যমে এই ঘটনা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ জানবে, শুনবে, বুঝবে, উপলব্ধি করবে। সেই জন্য একটা আয়াত শরীফ ওনার হাকিকত মোবারক, একখানা আয়াত শরীফ ওনার বাস্তবতা মোবারক আমি আপনাকে বলার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে একখানা আয়াত শরীফের হাকিকত উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। বিশিষ্ট সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম তিনি বলেন, ঠিক আছে, আপনি কি বলতে চান আপনি বলুন। সে ব্যক্তি বললেন, হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আল্লাহ পাক নাযিল করেছেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তম হেফাজতকারী, তিনি আরহামুর রাহিমিন, গফুরুর রহিম, তিনি গফফার এবং সত্তার। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু, রহমান, রহিম। আল্লাহ পাক উত্তম হেফাজতকারী। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফ খানা ওনার হাকিকত মোবারক আমাকে উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। আপনি যদি খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমিরুল মুমিনিন, আপনি যদি ফারুক আযম আলাইহিস সালাম, আপনাকে বলার জন্য এসেছি। উনি বলে, ঠিক আছে, আপনি বলুন কি বলতে চান। উনি বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, এই যে আমার কোলে বাচ্চা ছেলেটা দেখতেছেন, এই বাচ্চা ছেলেটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। উনি বলেন, কি ঘটনা বলতে চান আপনি বলুন। সে ব্যক্তি বলেন, হুজুর, হে ফারুক আযম আলাইহিস সালাম, আমি আমার এলাকায় বসবাস করতাম, অবস্থান করতাম। আমার এলাকা, আমার তেমন কামাই রোজগারের কোনো ভালো ব্যবস্থা ছিল না। যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আজকে আমাদের দেশে অনেক ছেলেমেলে বিদেশ আছে না? আপনাদের এলাকার যেমন এই প্রবাসীদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, অনেক ছেলেমেলে বিদেশে আছে, এলাকায় ভালো কামাই রোজগারের ব্যবস্থা নেই, তারা বিদেশ গিয়ে টাকা পয়সা কামাই রোজগার করে। সে ব্যক্তি বললেন, আমার এলাকায় আমার তেমন কামাই রোজগারের ভালো ব্যবস্থা হচ্ছিল না, ছিল এক সময়, কিন্তু একটা সময় সেটা বন্ধ হয়ে গেল, ভালো ব্যবস্থা পাচ্ছিলাম না। তখন আমি আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ আমার স্ত্রী, আপনি আমাকে অনুমতি দিন, আমি দূর দেশের কোথাও গিয়ে টাকা পয়সা কামাই রোজগার করে আমি আসব। তখন আমার স্ত্রী আমাকে বলেছিলেন, হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম, আমি যখন আমার স্ত্রীর কাছে অনুমতি চাইলাম, হে স্ত্রী, আপনি অনুমতি দিন, আমার দেশে যেহেতু আমার এলাকায় ভালো কাজের ব্যবস্থা হচ্ছে না, আমি দূর দেশে গিয়ে কামাই রোজগার করব, আপনি অনুমতি দিন। আমার স্ত্রী আমাকে বলেছিল, হে আমার স্বামী, আমি তো এখন সন্তান সম্ভবা, আমি যখন দূরদেশে যাব কামাই রোজগার করার জন্য, আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা ছিলেন,
আমার স্ত্রী বলেন, হে স্বামী, আপনি দূরদেশে যাবেন কামাই রোজগার করার জন্য, আমার দেখাশোনার তো আপনি ছাড়া কেউ নেই। স্বাভাবিক, একজন স্ত্রীর স্বামী ছাড়া কে থাকে আপন? সবচেয়ে বেশি আপন একজন স্ত্রীর স্বামী। স্ত্রী বলতেছেন, হে আমার স্বামী, আপনি কামাই রোজগার করার জন্য দূরদেশে যাবেন, আমি সন্তান সম্ভবা, অল্প কিছুদিনের মধ্যে সন্তান হবে, তাহলে আপনি দূরদেশে গেলে আমার সন্তানকে কে দেখবে? আপনি যখন দূরদেশে যাবেন, আমি সন্তান সম্ভবা, অল্প কিছুদিন পর আমার যখন সন্তান হবে, হে স্বামী, আমার সন্তানকে কে দেখবে, কে দেখাশোনা করবে? তখন আমি বলেছিলাম, হে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম আলাইহিস সালাম, আমার স্ত্রী যখন আমাকে প্রশ্ন করলেন, হে আমার স্বামী, আপনি দূরদেশে যাবেন কামাই রোজগারের জন্য, আপনি যখন যাবেন কিছুদিন পর আমার সন্তান হওয়ার সময় হলে আমার সন্তানকে, আপনার সন্তানকে কে দেখাশোনা করবে? আমি তখন বলেছিলাম, হে স্ত্রী, আপনি চিন্তা করবেন না, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। হে স্ত্রী, আপনি চিন্তা করবেন না, আমি আমার সন্তানকে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিম্মাদারি দিয়ে গেলাম। আল্লাহ পাক আমার সন্তানকে হেফাজত করবেন। হে হযরত ওমর ফারুক আযম আলাইহিস সালাম, আমার স্ত্রী বারবার বলতে লাগলেন, হে স্বামী, আপনি দূরদেশে যাবেন, আমার সন্তানকে কে হেফাজত করবেন? আমি বলেছিলাম, আপনি চিন্তা করবেন না, আমি আমার সন্তানকে খলিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক ওনার জিম্মাদারি দিয়ে গেলাম। আল্লাহ পাক আমার সন্তানকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীকে এটা বলে বুঝিয়ে শুনিয়ে আমি টাকা পয়সা কামাই রোজগার করার জন্য বিদেশ গেলাম, দূরদেশে গেলাম, অনেক দূরে গিয়ে অনেক টাকা পয়সা কামাই করলাম। স্ত্রী আমার কথা ইতমিনান হলো, আল্লাহ পাক তো হেফাজতকারী, সত্যি আল্লাহ পাক তো দয়ালু, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক গফফার, সত্তার, আল্লাহ পাক হেফাজত করবেন। আমার স্বামী যদি আল্লাহ পাকের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর যে ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। কাজেই আমার স্বামী আমাকে বুঝিয়েছেন, আমার সন্তানকে আল্লাহ পাক ওনার জিম্মাদারি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমার স্ত্রী আমার কথার উপরে আস্থা এনে তিনি ধৈর্য ধারণ করলেন। আমি টাকা পয়সা কামাই রোজগারের জন্য দূরদেশে গেলাম। অনেক দিন অতিবাহিত হলো, অনেক দিন পর অনেক টাকা পয়সা কামাই রোজগার করে অনেক দিন পর আমি বাড়িতে আসলাম। হে হযরত ফারুক আযম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম, অনেক দিন অতিবাহিত হওয়ার পর মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট ক্লেশ করে অনেক টাকা পয়সা কামাই রোজগার করে আমি বাড়িতে আসলাম। অনেক দিন পর যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, বাড়ির সম্মুখ দিয়ে দরজা দিয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, বাড়ির গেট দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে আমার বাড়ির যে ঘরটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। কি ব্যাপার? হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি বাড়ির মধ্যে ঢুকে দেখতে পেলাম আমার যেখানে ঘরটা ছিল সেখানে কোনো ঘর নেই, সেখানে কোনো ঘর নেই, খালি জমিনটা পড়ে আছে। ঘরের যে জমিনটা, সেই জমিনটা খালি পড়ে আছে, সেখানে কোনো ঘর নেই। আমি চিন্তা করলাম, ব্যাপার কি, আমি কোথায় আসলাম? আমি কোথায় আসলাম? এটা কি আমার বাড়ি নাকি অন্য বাড়ি? আমি কি ভুল করলাম নাকি? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? ব্যাপারটা কি? আমি কোথায় আসলাম? আমি ভুল করে অন্য বাড়িতে প্রবেশ করলাম নাকি? আমি চিন্তায় পড়ে গেলাম, নাকি আমি ঘুমের মধ্যে আছি, নাকি স্বপ্নের মধ্যে আছি? আমি কোথায়? ভালো করে খেয়াল করে দেখলাম, চতুর্দিক সব ঠিক আছে, আশপাশের ঘর বাড়িগুলো সব ঠিক আছে, কিন্তু আমার যেখানে ঘরটা ছিল সেখানে কোনো ঘর নেই, খালি জমিনটা পড়ে আছে। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, প্রতিবেশীকে ডাকাডাকি শুরু করলাম, হ্যাঁ আমার প্রতিবেশী অমুক অমুক, তোমরা কে কোথায় আছো? আসো, ব্যাপারটা কি? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? প্রতিবেশী আমাকে দেখে আমাকে তারা জড়িয়ে ধরলো, আদর স্নেহ করলো, মোহাম্মত করলো, বসো ভাই বসো, বসো, অপেক্ষা করো। আমি বারবার জিজ্ঞেস করতে লাগলাম, কি ভাই ব্যাপার কি? হ্যাঁ প্রতিবেশী ভাইরা, আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম। প্রতিবেশী ভাইরা বললো, ভাই অবস্থান করো, অপেক্ষা করো, দেখা যাক, তুমি ধৈর্য ধারণ করো।
তারা আমাকে বারবার বুঝাচ্ছে, খাবার দাবার দিচ্ছে, কিন্তু আমার তো খেতে মন চায় না, কি করে আমি খাবো? আমি চিন্তায় পড়ে গেলাম ব্যাপারটা কি। শেষ পর্যন্ত অনেক সময় অতিবাহিত হলো, প্রতিবেশী শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো। আমার অবস্থা দেখে আমি বেকার হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, কান্নায় ভেঙে বললাম ব্যাপারটা কি? হে প্রতিবেশী, আমার ঘর কোথায়, আমার বাড়ি কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়? আমি কঠিন চিন্তায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত প্রতিবেশী বললো, দেখো ভাই, তুমি যখন দূরদেশে চলে গেছো, তুমি চলে যাওয়ার অল্প কিছুদিন পর তোমার স্ত্রী সন্তান হওয়ার সময়, তোমার স্ত্রী যেহেতু সন্তান সম্ভব ছিলেন, তুমি চলে যাওয়ার অল্প কিছুদিন পর তোমার স্ত্রী সন্তান হওয়ার সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তোমার স্ত্রী ব্যথায় যন্ত্রণায় তিনি ইন্তেকাল করেন। কঠিন ব্যাপার। একটা মা যখন সন্তান সম্ভব থাকে, একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ রয়েছে দুনিয়াতে। সন্তান হওয়ার সময় মা ব্যথায় যন্ত্রণায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সেই যন্ত্রণায় মা মৃত্যুবরণ করে মারা যায়, আছে না? লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে। প্রত্যেকটা মা সে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, সে নিশ্চিত ধরে নেয় আমি হয়তো আর বাঁচবো না। সে তার বাবার কাছে ক্ষমা চায়, মায়ের কাছে ক্ষমা চায়, স্বামীর কাছে ক্ষমা চায়, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, আমাকে মাফ করে দিও, আমি হয়তো আর জিন্দা নাও থাকতে পারি। প্রত্যেকটা মা সন্তান হওয়ার সময় কষ্ট করে, নিশ্চিত ধরে নেয় যে আমি হয়তো মারাও যেতে পারি। আর আজকে আফসোস ওই সকল সন্তানদের জন্য যারা এই বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, ওই সকল সন্তানদের জন্য আফসোস যারা স্ত্রীর পক্ষ নিয়ে সম্পদের লোভে তারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবা মার কথাবার্তা শোনে না, তাদের জন্য আফসোস। আপনার মা, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন আপনি জানেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, সেই ব্যক্তি বারবার কান্নাকাটি করছে। প্রতিবেশী বলছে, দেখো ভাই, তুমি যখন সফরে যাচ্ছিলে, তোমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, তুমি স্ত্রীকে সন্তান সম্ভব রেখে সফরে গিয়েছো, তুমি চলে যাওয়ার অল্প কিছুদিন পর সন্তান হওয়ার সময় তোমার স্ত্রী ইন্তেকাল করেন। আমরা তোমার স্ত্রীকে আমাদের এই যে কবরস্থানে দাফন করে রেখেছি। আমি তো হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তখন অনেক কান্নাকাটি করলাম, অনেক রোনাজারি করলাম, অনেক আহাজারি করলাম, কঠিন কান্নায় ভেঙে পড়লাম। স্ত্রী আমার প্রতিবেশীরা আমাকে বারবার বুঝাচ্ছে, কিন্তু কি হবে বুঝিয়ে, আমি তো কোনো বুঝতে ধৈর্য ধারণ করতে পারছি না। অনেক কান্নাকাটি করলাম। শেষ পর্যন্ত কান্নাকাটি করতে করতে দিন গড়িয়ে যখন রাত্র হলো, রাত্র গড়িয়ে যখন সন্ধ্যা হলো, দিন গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত্র হলো, রাত্র যখন গভীর হলো, প্রতিবেশী বারবার আমাকে বুঝাচ্ছে, দেখো ভাই, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধৈর্যশীল, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন, তুমি ধৈর্য ধারণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত দিয়েছেন, নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে, এক জাররা পরিমাণে কাউকে সুযোগ সময় দেওয়া হবে না। কাজী হে ব্যক্তি ভাই, তুমি ধৈর্য ধারণ করো, তোমার স্ত্রীর হায়াত শেষ, চলে গেছে, আর কি করার আছে? এখন ধৈর্য ধারণ করা ছাড়া, স্ত্রীর জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিবেশী বারবার আমাকে বুঝাচ্ছে, কিন্তু হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমার তো ধৈর্য ধারণ করতে পারছি না। আমি কঠিন কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত দিন গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত্র হলো, রাত্র যখন গভীর হলো, আমার তো চোখে ঘুম আসছে না, শুধু কান্না আর কান্না করছি। হঠাৎ করে আমার মনটা চাইলো আমি একটু কবরস্থানের দিকে যাই। আমি দৃষ্টি দিলাম কবরস্থানের দিকে। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি কবরস্থানের দিকে দৃষ্টি দিলাম। কবরস্থানের দিকে দৃষ্টি দিয়ে আমি দেখতে পেলাম, মনে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে, মনে হচ্ছে কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তখন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, হে ভাই প্রতিবেশী, কি ব্যাপার? ছোটবেলা থেকে, জন্ম থেকে আমাদের বাড়ির কবরস্থানে কোনোদিন আগুন জ্বলতে দেখিনি, এটা কি অবস্থা? দূর থেকে মনে হচ্ছে কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? কবরস্থানে আগুন কেন? প্রতিবেশী বললো, দেখো ভাই, কি বলবো তোমাকে, আর কি বলবো, তুমি তো অনেক কষ্টে আছো, আমরা জানি না কি জন্য এভাবে দেখা যাচ্ছে। কবরস্থানে আমরা দেখি, আমরা ভয়ে সেদিকে যাই না, কবরস্থানের দিকে দূর থেকে মনে হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমার স্ত্রীকে যেদিন আমরা দাফন করলাম,
তোমার স্ত্রীকে যেদিন আমরা দাফন করলাম সেই রাত থেকেই আমরা দেখতে পেলাম কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলে। আমরা ভয়ে কবরস্থানের দিকে যাই না। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তখন আরো চিন্তা করে গেলাম। আমি বললাম, কেন আমার স্ত্রীকে দাফন করার পর সেই রাত থেকে কবরস্থানে আগুন জ্বলবে? হে প্রতিবেশী, ব্যাপারটা কি? আমার স্ত্রী তো নেককার ছিল, সে তো পরহেজগার ছিল, সে তো আল্লাহওয়ালি ছিল, তার কবরে কেন আযাব হবে? আমি স্বামী হিসেবে তার প্রতি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ পাক হাবিব বলেছেন, খয়রুকুম 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 খয়রুল নিসাই ওয়া খয়রুল নিসাই, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম এবং স্বামীর যে তার স্বামীর কাছে উত্তম। কাজে হে প্রতিবেশী, আমার কাছে আমার স্ত্রী উত্তম ছিলেন। তিনি নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন, কোনোদিন আমাদের খেয়ানত করেনি, কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোনোদিন ইবাদত বন্দেগীতে ত্রুটি করেনি। আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম। আমার স্ত্রী পরহেজগার, নেককার, আল্লাহওয়ালি ছিল, তার কবরে কেন আযাব হবে? এটা আমি কোনো মতে মানতে পারছি না। ব্যাপারটা কি? তোমরা ভালো করে বলো, ব্যাপারটা কি? আমি চিন্তা করে গেলাম, না জানি আমি চলে যাওয়ার পর আমার স্ত্রী আমানতের খেয়ানত করলো, এটা কি করে হয়? সে তো সন্তান সম্ভব ছিল, ব্যাপারটা কি তাহলে? আমি চিন্তা করে গেলাম, আরো কান্নাকাটি করতে লাগলাম। প্রতিবেশী বারবার বুঝাচ্ছে। তারা যখন ঘুমিয়ে গেল গভীর রাতে, আমি জানের পরোয়া ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে করে, হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি আস্তে আস্তে করে কবরস্থানের দিকে ধাবিত হলাম। আমি আস্তে আস্তে করে কবরস্থানের দিকে চলে গেলাম। প্রতিবেশী যে কবরটার কথা বললো, যেটা আমার স্ত্রীর কবর, আমি আমার স্ত্রীর কবরের দিকে গেলাম। আমি যত কবরস্থানের নিকটবর্তী হই, দূর থেকে মনে হচ্ছিল দাউ দাউ করে আগুন জ্বলছে কবরস্থানে। আমি কঠিন চিন্তায় পড়লাম। চিন্তা করতে 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 একদম কবরস্থানের নিকটবর্তী যত নিকটবর্তী হই, মনে হচ্ছে আগুনটা আস্তে আস্তে করে কমে আসতেছে। আমি চিন্তা করে গেলাম, ব্যাপারটা কি? আমি যেতে যেতে একদম কবরস্থানের ভিতরে ঢুকলাম আর দেখলাম কবর, একটা নির্দিষ্ট কবর, আমার স্ত্রীর কবরে। সেখান থেকে আমি খেয়াল করলাম যে ব্যাপারটা কি। আমি লক্ষ্য করলাম, একদম স্ত্রীর কবরের সামনে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম, হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার স্ত্রীর কবরের সামনে যখন আমি দাঁড়ালাম, আমি লক্ষ্য করলাম আমার স্ত্রীর যে কবরটা রয়েছে তার সিনা বরাবর, ঠিক মাঝখানে সিনা বরাবর একটা ছিদ্র। আমি লক্ষ্য করলাম আলোটা কমতে কমতে একবারে কবরের মধ্যে চলে গেছে। কবরের ভিতরে খেয়াল করে দেখলাম একটা ছিদ্র। সেই ছিদ্র দিয়ে আমি উকি দিলাম। উকি দিয়ে দেখলাম কবরের ভিতরে একটা বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ, কবরের ভিতরে একটা বাতি জ্বলতেছে। আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে বাতি জ্বলতেছে। ব্যাপারটা কি? ভালো করে উকি দিলাম। উকি দিয়ে দেখতে পেলাম, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ফারুক আযম আলাইহিস সালাম। আমি যখন ভালো করে উকি দিলাম, দেখতে পেলাম আমার স্ত্রীর মাথার কাছে একটা বাতি জ্বলতেছে। আর স্ত্রী শুয়ে আছেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার বুকের উপরে একটা বাচ্চা শিশু গড়াগড়ি খাচ্ছে। উনি ইন্তেকাল করেছেন, রব্বুল আলামিন ওনার বুক দুটোকে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি লক্ষ্য করলাম আমার মৃত স্ত্রী শুয়ে আছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সন্তানটা স্ত্রীর কবরের বুকের উপরে, কবরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তার মৃত মায়ের জিন্দা বুক দুটো দিয়ে সে দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি যখন লক্ষ্য করলাম, আমি আরো খুশিতে কান্নায় আমি আরো চিৎকার করে কাঁদতে লাগলাম। ব্যাপারটা কি? তখন আমার একটা গায়েবী নেদা হলো। হঠাৎ একটা গায়েবী নেদা হলো। একটা গায়েব থেকে আওয়াজ আসলো, বিকট শব্দ হলো। কি শব্দ হলো? একটা বিকট শব্দ হয়ে কবরের সে ছোট্ট ফাঁকাটা যেখান দিয়ে আলো আসতেছিল, সে ফাঁকটা বড় হয়ে গেল। একটা বিকট শব্দ হলো। বলা হলো, হে ব্যক্তি, তুমি যেদিন সফরে গিয়েছিলে তোমার স্ত্রী বলেছিলেন, হে স্বামী, আপনি সফরে যাবেন, টাকা পয়সা কামাই রোজগার করার জন্য আপনি দূরদেশে যাবেন। আমি সন্তান সম্ভবা, আপনার সন্তানকে, আমাদের সন্তানকে কে হেফাজত করবে? হে ব্যক্তি, সেদিন তুমি বলেছিলে, হে স্ত্রী, আপনি চিন্তা করবেন না, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। খালিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি
উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। হে ব্যক্তি, তুমি যখন সফরে গিয়েছিলে, দূরদেশে গিয়েছিলে, তোমার স্ত্রী বলেছিল সন্তানকে কে হেফাজত করবে, তুমি তোমার সন্তানকে আমার জিম্মাদারিতে দিয়েছিলে। আমি রব্বুল আলামিন তোমার সন্তানকে হেফাজত করেছি। তোমার স্ত্রী ইন্তেকাল করেছেন, সন্তানটা মাতৃগর্ভে জীবিত ছিল, মানুষ টের পায়নি, তোমার স্ত্রীকে কবরস্থানে দাফন করেছে। আমি ফেরেশতাদের দ্বারা আমি কুদরতিভাবে তোমার স্ত্রীর সন্তানকে কবরের মধ্যে আমি বের করেছি। তোমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমি তোমার সন্তানের খাবারের জন্য মৃত মায়ের বুক দুটোকে জিন্দা রেখেছি। মৃত মায়ের বুক থেকে সন্তান দুধ পান করে কবরে বড় হয়েছে। আমি রব্বুল আলামিন আমার জিম্মাদারিতে সন্তান দিয়েছিলে, আমি তোমার সন্তানকে হেফাজত করেছি, তুমি তোমার সন্তানকে বুঝে নাও। এটা নিদা হলো, গাইবে আওয়াজ আসলো, কবরের ফাঁকটা বড় হয়ে গেল। আমি কবরের ভিতরে হাত ঢুকিয়ে দিলাম, সন্তান আমার হাত ধরলেন, আমি এক টান দিয়ে সন্তানটাকে কোলে নিয়ে আমি এক কদম দুই কদম যখন পিছনে গেলাম, হঠাৎ করে একটা গাইবে নিদা হলো, হে ব্যক্তি, তুমি যদি সেই দিন তোমার সন্তানকে যেমন আমার জিম্মাদারিতে দিয়েছিলে, তোমার স্ত্রীকেও যদি আমার জিম্মাদারিতে দিয়ে যেতে, আমি আজকে রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার মৃত স্ত্রীকে জিন্দা করে তোমার সামনে ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, অত ইজ্জু মান তাশা, অত যুল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন, গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন। ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। হে ব্যক্তি, তুমি যদি তোমার স্ত্রীকেও আমার জিম্মাদারিতে দিয়ে যেতে, আমি রব্বুল আলামিন তোমার মৃত স্ত্রীকে জিন্দা করে আজকে তোমাকে ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক বলেছেন, ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। সে আল্লাহ পাকের আমরা বান্দা। আল্লাহ পাক কতটুকু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার, কায়নাতবাসী চিন্তা করে ফিকির করতে পারবে না। আর রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটুকু রহমাতুল লিল আলামিন সেটা ফিকিরের বিষয়। যে আল্লাহ পাক কতটুকু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আল্লাহ পাক বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য ওসিলা তালাশ করো, জান্নাত লাভ করার জন্য ওসিলা তালাশ করো, আমার সন্তোষ রেজামন্দি লাভ করার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আয়াতের তাফসিরে ফার্সি কবি বলেছেন, রহমতে খোদা বাহা নামি জিয়াদ। আর একটা কথা, রহমতে খোদা বাহা নামি জিয়াদ। ফার্সি কবি দুটি কথা বলেছেন, একটা হলো রহমতে খোদা বাহা নামি জিয়াদ, অর্থাৎ আল্লাহ পাকের রহমত একটা ওসিলা তালাশ করে, একটা ওসিলা পেলেই কঠিন গুনাহগার বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। রহমতে খোদা বাহা নামি জিয়াদ, আল্লাহ পাকের রহমত এটি কোনো প্রভাব প্রতিপত্তি, ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল, অর্থবল, চেহারা সুরাত, আকার আকৃতি, টাকা পয়সা ইত্যাদি দেখে আল্লাহ পাক বান্দাকে রহমত দান করেন না, বরং আল্লাহ পাক চান বান্দাকে ক্ষমা করার ওসিলা। যে আল্লাহ পাক কতটুকু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। বান্দা মনে করে যে রজব মাস সামনে আসছে, শবে বরাত, এরপর আসবে রমাদান শরীফ। এই শবে বরাত নেয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, রমাদান শরীফ নেয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, রজব মাস নেয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। প্রত্যেকটা সময় ঘন্টা, মিনিট, সেকেন্ড কাজে লাগাতে হবে, আল্লাহ পাকের মতে পথে ব্যয় করতে হবে। আপনার কোন আমলটা আল্লাহ পাক কবুল করেন বলা যায় না, বলা যায়। হতে পারে সামান্য একটা আমল, ছোট্ট একটা আমলকে ওসিলা করে আল্লাহ পাক কঠিন গুনাহগার বান্দাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আয়াত শরীফ তাফসীরে কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এক জালিম বাদশা, একটা জালিম বাদশা, কঠিন জালিম, সারা জীবন সে প্রজাদের প্রতি জুলুম করেছে, সারা জীবন প্রজাদের প্রতি জুলুম করেছে। এই জালিম বাদশা মারা গেল। জালিম বাদশা মারা যাওয়ার কিছুদিন পর তার প্রতিবেশীর মধ্যে এক বুজুর্গ ওলি আল্লাহ, প্রতিবেশীর মধ্যে এক বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখলেন জালিম বাদশাকে। জালিম বাদশাকে স্বপ্নে দেখে বুজুর্গ ওলি আল্লাহ জিজ্ঞেস করলেন, হে জালিম বাদশা, তুমি তো জমিনে ছিলে জাব্বার, চরম প্রতাপশালী, সারা জীবন প্রজাদের প্রতি জুলুম করেছো, এখন তুমি মৃত্যুবরণ করেছো। হে জালিম বাদশা,
এখন তোমার কি অবস্থা? জালিম বাদশা জবাব দেয়, হে বুজুর্গ ওলি আল্লাহ, সত্যি আমি পৃথিবীতে যেভাবে জুলুম নির্যাতন করেছি, প্রজাদের প্রতি আমি যেভাবে জুলুম করেছি, আমি নিজেও মনে করেছিলাম সত্যি নিশ্চিত আমার মৃত্যুর পর হয়তো আমার কবরে জাহান্নামের আযাব গজব আমাকে গ্রেফতার করবে। হে আল্লাহ পাকের ওলি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জালিম বাদশা, দুনিয়া থাকতে জুলুম করেছি, মৃত্যুবরণ করেছি, এখন কবরে আমার কি অবস্থা? জালিম বাদশাকে বুজুর্গ ওলি আল্লাহ সবকে জিজ্ঞেস করলেন। জালিম বাদশা জবাব দেয়, হে আল্লাহ পাকের ওলি, আপনি প্রশ্ন করেছেন আমার কবরে কি অবস্থা? আপনার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। জালিম বাদশা জবাব দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। তখন আল্লাহ পাকের ওলি যিনি স্বপ্নে দেখলেন জীবিত জালিম বাদশা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাকের ওলি স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হে জালিম বাদশা, তার মানে তুমি কি বলতে চাও? ব্যাপার কি, তুমি খুলে বলো। জালিম বাদশা বলল, হে আল্লাহ পাকের ওলি, একটা ঘটনা ঘটেছে যে আমি পৃথিবীতে যেভাবে জুলুম করেছিলাম, আমি নিশ্চিত মনে করেছিলাম সত্যি মৃত্যুর পর আমার কবরে জাহান্নামের আযাব গজব আমাকে গ্রেফতার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খলিক মালিক রব আল্লাহ পাক, দয়ালু রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক একটা কুকুরকে আর একটা কুকুর উসিলায় ক্ষমা করেছেন। তার মানে হলো জালিম বাদশা বলতেছে, আমার বাড়িতে একটা কুকুর থাকতো, দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে একটা কুকুর থাকতো, কুকুরটাকে আমি খাবার দাবার দিতাম, আদর স্নেহ করতাম, কুকুরটা খুব ভালো তরুতাজা ছিল। বিশেষ প্রয়োজনে আমি অনেক দিনের জন্য বাড়ি থেকে দূরে সফরে গিয়েছিলাম। বাড়ি থেকে দূরে যখন সফরে গেলাম, অনেক দিন আমি বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে যারা ছিল তারা কুকুরের তেমন খোঁজ খবর নেয়নি, খাবার দাবার দেয়নি। অনেক দিন পর আমি যখন বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে এসে আমার বাড়ির সামনে যখন আমি বাহনটা থামালাম, বাহন থেকে যখন আমি নামলাম, আমার বাড়ির কুকুরটা যখন টের পেল যে আমি এসেছি, কুকুরটা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমার সামনে চলে আসলো। আমি কুকুরটা দেখে তাজ্জুব হয়ে গেলাম। হে আল্লাহ পাকের ওলি, আমি কুকুরটা দেখে তাজ্জুব হয়ে গেলাম। আমি দেখতে পেলাম কুকুরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার শরীরের চামড়াগুলি পচে গেছে, খুজলি পাসরায় ভরে গেছে, শরীরের পশমগুলো উঠে গেছে। কুকুরটা একটা কঠিন মৃত্যুর যন্ত্রণায় সে কাতরাচ্ছে, তার জিহ্বা বের হয়ে গেছে, সে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। হে আল্লাহ পাকের ওলি, আমি লক্ষ্য করলাম এটাই তো আমার বাড়ির সেই কুকুর যেটা দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে থাকে। আমি কুকুরটার প্রতি মহব্বত হয়েছিল, আমি তাকে খাবার দাবার দিতাম, কিন্তু আমি অনেকদিন বাড়িতে না থাকার কারণে কুকুরটা আজকে জীর্ণ শীর্ণ হয়ে গেল। আমি তখন বাহন থেকে নামলাম, কুকুরটার প্রতি আমার মহব্বত তৈরি হলো, আমার মহব্বত তৈরি হলো কুকুরের প্রতি। আমি তখন বাহন থেকে নেমে কুকুরটাকে ধরলাম, কুকুরটা আমার সামনে চলে আসলো। আমি কুকুরটাকে ধরে নিজ হাতে টুকে টুকে কুকুরের খুজলি পাশাগুলি পরিষ্কার করে সাবান দিয়ে ছোটা দিয়ে তাকে গোসল করালাম, তার গায়ে ওষুধ মেখে দিলাম। একদিন দুদিন এভাবে তার সেবা করলাম, কুকুরটা আমি ভালো করে খাবার দাবার দিলাম। দুই একদিন যেতে যেতেই কুকুরটা সুস্থ হয়ে গেল। আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ পাকের হাবিব বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা জেনে রাখো, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যিনি যারা দয়ালু, মাখলুকাতের প্রতি, সৃষ্টিজীবের প্রতি যারা দয়া করে, যিনি রহমান রহিম আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আল্লাহ পাক সেই বান্দার প্রতি দয়া করেন। কাজী হে আল্লাহ পাকের ওলি, আপনি জেনে রাখুন, আমি বলেছি যে একটা কুকুরকে আল্লাহ পাক আর একটা কুকুর উসিলায় ক্ষমা করেছেন। তার মানে হলো আমি যে কুকুরটা সেবা করেছি, শুশ্রূষা করেছি, খেদমত করেছি, দু একদিনের মধ্যে কুকুরটা সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একটা মাখলুক কুকুরের সেবা করার কারণে কুকুরটা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক কুকুরের দোয়া কবুল করেছেন, যার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো কঠিন জালিম বাদশার মৃত্যুর পূর্বে আমার ঈমান নসিব করেছেন। আমি পাক্কা ঈমানদার অবস্থায় কালেমা শরীফ পাঠ করতে করতে আমি মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ। পাক্কা ঈমানদার অবস্থায় কালেমা শরীফ পাঠ করতে করতে মৃত্যুবরণ করেছি, যার কারণে আমার কবরে
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুখ শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলেছি আল্লাহ পাক একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার। হতে পারে কোন আমলের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করবেন এটা কেউ বলতে পারে না। খুব সামান্য একটা ছোট্ট কাজের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক আরহামুর রাহিমিন। কতটুকু আল্লাহ পাক আরহামুর রাহিমিন? আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার। হাদিসে উল্লেখ করা হয়েছে এক এলাকায় একটা লোক, সে 99টা খুনি। হাদিস শরীফে এসেছে ঘটনাটা, 99টা খুনি, নিজ হাতে 99টা খুন করেছে একটা লোক। এই লোকটা 99টা যখন খুন করেছে, তার শরীরের শক্তি ছিল, সামর্থ্য ছিল, তার ক্ষমতা ছিল, জোর দেখিয়ে সে মানুষের মধ্যে জুলুম নির্যাতন করত। এক এক করে 99টা খুন নিজ হাতে করেছে। এখন তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যের দিকে পৌঁছেছে, বার্ধক্যের দিকে যাচ্ছে। এই অবস্থায় ওই লোকটার মনের মধ্যে চিন্তা আসলে ব্যাপারটা কি, আর কতদিন এভাবে খুন করা যাবে, রাহাজানি করা যাবে, ডাকাতি করা যাবে, ছিনতাই করা যাবে, অন্যায় করা যাবে, আর কতদিন এভাবে অন্যায় কাজ করব? এখন তো মৃত্যুবরণ তো করতে হবে, হতে পারে যে কোনো সময় মৃত্যু চলে আসবে। কাজেই এখন তো তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। 99টা খুনি, সে মনে মনে নিয়ত করলো যে আমি তওবা করব। আখিরি নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মুবারক করেছেন যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে কি? মুসলমান ব্যক্তি, আল্লাহ পাক কত বড় দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার। ফিকির করবেন, আল্লাহ পাক হাবিব বলেন মুসলমান ব্যক্তি, ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আপনারা নেক কাজের নিয়ত করবেন, একটা নেক কাজের নিয়ত করবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করে, আল্লাহ পাক তার আমলনামায় একের বিনিময়ে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন কুল্লু আমাল ইবনে আদম ইদাল হাসানাতা বিআশরিন ইলা 700 দাইফিন। আদম সন্তানের নেক গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ। একটা নেক কাজ করলে 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে, কেতাব উল্লেখ করেছে, এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কঠিন দুর্ভিক্ষ। এলাকার জমিগুলি ফেটে চৌচির হয়ে গেছে, জমিতে কোনো ফসলাদি হচ্ছে না, এলাকায় অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এলাকাবাসী আস্তে আস্তে করে এলাকা ছেড়ে চলে যেতে লাগলো, কারণ ওই এলাকা দুর্ভিক্ষ, খাদ্য নেই, মানুষ অভাবে পড়ে কতদিন না খেয়ে থাকবে, লোকজন এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ওই এলাকায় এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করতেন। ওই এলাকায় এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করতেন। বুজুর্গ ওলি আল্লাহ তিনি অনেক দিন অবস্থান করলেন, অনেক দোয়া করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এলাকায় দুর্ভিক্ষ দিন দিন বেড়ে চলছে। শেষ পর্যন্ত ওলি আল্লাহ উনি ওনার আহার পরিজন নিয়ে উনি রওনা দিয়েছেন। উনি দূর দেশে, অন্য দেশে চলে যাবেন। ওলি আল্লাহ দুর্ভিক্ষের কারণে উনি এলাকা ছেড়ে চলে যাবেন। হঠাৎ করে সে বুজুর্গ ওলি আল্লাহর দৃষ্টি চলে গেল অনেক দূরে, বিরাট বড় উঁচু একটা বালুর পাহাড়। অনেক দূরে বিরাট বড় উঁচু একটা বালুর পাহাড়। ওলি আল্লাহর দৃষ্টি চলে গেল বালুর পাহাড়ের দিকে। যখন দৃষ্টি চলে গেল, ওলি আল্লাহ মনে মনে শুধু চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে বিরাট বড় উঁচু বালুর পাহাড়, আজকে যদি বালুর পাহাড়টা খাদ্যের পাহাড় হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুর পাহাড়টা যদি খাদ্যের পাহাড় হতো, আর আমি যদি এই খাদ্যের পাহাড়ের মালিক হতাম, এই খাদ্যগুলো এলাকাবাসীকে বন্টন করে দিতাম, এলাকার দুর্ভিক্ষ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মনে মনে নিয়ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলের সংবাদ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার নবীকে ওহী করলেন। ওই জামানার যিনি নবী ছিলেন ওনাকে ওহী করলেন, হে আমার নবী,
আপনি যান, ওই যে বুজুর্গ ওলি আল্লাহ দুর্ভিক্ষের কারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, ওই বুজুর্গ ওলি আল্লাহ নিয়াত করেছেন আজকে বালুর পাহাড়টা খাদ্যের পাহাড় হলে উনি সেই খাদ্যগুলি এলাকাবাসীর মধ্যে দান করে দিতেন, মনে মনে নিয়াত করেছেন। হে আল্লাহ, আমার নবী, আপনি বুজুর্গ ওলি আল্লাহকে জানিয়ে দিন যে এই পরিমাণ খাদ্য দান করলে যে পরিমাণ মারেফত, মহব্বত, সন্তুষ্টি, রেজামন্দি লাভ করা যায়, আমি বুজুর্গ ওলি আল্লাহ নিয়াত করার কারণে ওনাকে সেটা দান করলাম। সুবহানাল্লাহ। যে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি আজকে নিয়ত করেন যে আমি জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অন্যায় করেছি, হারাম করেছি, কুফরি করেছি, শিরকি করেছি, শরীয়তের খেলাফ কাজ করেছি, বেপরদা হয়েছি, টেলিভিশন দেখেছি, মিথ্যা কথা বলেছি, আমি আজকে মাহফিলে খালেস তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমি আর জীবনে টেলিভিশন দেখবো না, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, আমি আর জীবনে নামাজ কাজা করবো না, আমি আমার জীবনে পিতামাতার হক নষ্ট করবো না, আমি আমার জীবনে অন্য ভাইয়ের হক নষ্ট করবো না, আমি আমার জীবনে হক পরিবার নষ্ট করবো না, আমি সুন্নাত মোতাবেক চলবো, সুন্নতি আমল করবো, পাগড়ি পরবো, সুন্নতি লেবাস পোশাক পরবো, ইত্যাদি ইত্যাদি। আপনি নিয়ত করেন। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, যেটা বলতেছিলাম, 99টা খুনি, সে এক এক করে 99টা খুন করেছে। এই খুনি ব্যক্তি সে নিয়ত করলো তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, আর কতদিন এভাবে অন্যায় কাজ করব, কুফরি শিরকি কাজ করব, সেই লোকটা তওবা করতে চায়। এখন যাকে পায় তাকে বলে, ভাই বলেন তো, কেউ নিজের পরিচয় গোপন রেখে বলেন তো ভাই, কেউ যদি 99টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? যে যেমন পারে সে তেমন জবাব দেয়। হাদিসে উল্লেখ করা হচ্ছে, রাহেব, এক লোক আবেদ, পরহেজগার লোক, মূর্খ লোক, আকল বুদ্ধি তেমন নেই, সেই লোকটাকে জিজ্ঞেস করলো, হে ভাই বলেন তো, কেউ যদি 99টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? সেই লোকটা বললো, সর্বনাশ, তুমি বলো কি 99টা? হাদিসে রয়েছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুমিনকে অনর্থক হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। কাজে 99টা খুনি না, 99টা খুনির কোনো তওবার ব্যবস্থা নেই। মূলত এই লোকটাই কিন্তু 99টা খুনি। সে নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞেস করলো একটা মূর্খ লোক, একটা আবেদ লোক তাকে। সেই লোকটা বললো যে না, 99টা খুনি, ক্ষমার কোনো ব্যবস্থা নেই। এটা শুনে ওই লোকটা উত্তেজিত হয়ে গেল। তার ভিতরে তরবারিটা ছিল, এক টান দিয়ে তরবারি বের করে এক কোপ দিয়ে ওই লোকটাকে 2 ভাগ করে ফেললো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এখন কয়টা হলো? 100। এতক্ষণ ছিল 2 সংখ্যা, এখন হয়ে গেল 3 সংখ্যা। 100টা খুন হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার মাথা ঠান্ডা হলো, সে বলল, হা, কেমন হলো কাজটা? আমি তো তওবা করতে চাচ্ছিলাম, আমি তো তওবা করার নিয়ত করেছি, 100টা খুন হয়ে গেল, 2 সংখ্যা থেকে 3 সংখ্যা হয়ে গেল, আহা, কাজটা কি হলো? সে তার মাথা যখন ঠান্ডা হলো, সে মনে মনে আবার চিন্তা করলো, এটা আর কতদিন এভাবে চলবে? তাহলে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, ক্ষমা চাওয়া দরকার। কি করা যায়? হাদিসে উল্লেখ করা হয়েছে ঘটনাটা। এই ব্যক্তি যাকে পায় তাকে জিজ্ঞেস করে, হে ভাই বলেন তো, যে কি কোনো লোক যদি 100টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? এখন তো 100, তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? রাস্তায় একটা লোকের সাথে সাক্ষাৎ, লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই বলেন তো, 100টা খুন যে ব্যক্তি করেছে, এমন একটা লোক যদি তওবা করতে চায়, ইস্তেগফার করতে চায়, তার কি তওবার ব্যবস্থা আছে? তার কি ক্ষমার ব্যবস্থা আছে? যখন জিজ্ঞেস করলো একটা লোককে, সেই লোকটা বললো, ভাই এটা তো একটা কঠিন ব্যাপার, 100টা খুন, একটা খুন করলে নিশ্চিত সে জাহান্নামী, আর 100টা খুন, এটা কঠিন একটা ব্যাপার, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হে ব্যক্তি, তুমি এক কাজ করো, এই যে পাশের গ্রামে এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করেন, রাস্তার মধ্যে যার সাথে সাক্ষাৎ, যাকে জিজ্ঞাসা করেছে 100টা খুন করা ব্যক্তি তওবার ব্যবস্থা আছে কিনা, ওই লোকটা বলতেছে খুনি ব্যক্তিকে যে এটা তো কঠিন ব্যাপার, কঠিন প্রশ্ন, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই পাশের বাড়িতে, পাশের গ্রামে এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করেন, তুমি যাও, ও বুজুর্গ ওলি আল্লাহর কাছে গেলে, হক্কানি রব্বানি আলেম বাস করেন একজন, ওনার কাছে গেলে উনি তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন। এটা শুনে ওই লোকটা, হাদিসে উল্লেখ করা হয়েছে, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বিপরীত দিকে বুজুর্গ ওলি আল্লাহর বাড়ি, যেদিকে যাওয়ার জন্য ওই লোকটা ইশারা করেছে। এই লোকটা তওবা করার জন্য, ক্ষমার ব্যবস্থা আছে কিনা এটা জানার জন্য বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে
যাওয়ার জন্য সে তার সিনাটা শুধু ঘুরিয়েছে, তার সিনাটা শুধু ঘুরিয়েছে যে তওবা করার জন্য, ক্ষমার ব্যবস্থা আছে কিনা এটা জানার জন্য সে আলেম ব্যক্তি, ওলি আল্লাহ ব্যক্তির বাড়িতে যাবে। আল্লাহ পাকের কুদরত। ফেলুল হাকিমে লা ইয়াখলানিল হিকমা, ইন্নাল্লাহা হাকিমুন ফেলুহু আমরুহু নাহয়ুহু লা ইয়াখলানিল হিকমা। আল্লাহ পাক হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন হাকিম, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ পাক ওনার সমস্ত কাজগুলি হিকমতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই লোকটা তওবা করতে চাচ্ছে। লোকটা বলল এই পাশের বাড়িতে, পাশের গ্রামে বুজুর্গ ওলি আল্লাহ হক্কানি রব্বানি আলেম, ওনার বাড়িতে গেলে উনি বলতে পারবেন তোমার তওবার ব্যবস্থা আছে কিনা। লোকটা বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে যাওয়ার জন্য শুধু ছিনাটা ঘুরিয়েছে, সেদিকে রওনা দিবে। এমন সময় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এই খুনি লোকটা হায়াত শেষ। খুনি লোকটার হায়াত শেষ, তার নির্ধারিত সময় শেষ। এই লোকটা যে আল্লাহ পাক নির্ধারিত হায়াত দান করেছেন, এই সময় তো তার শেষ। নির্ধারিত হায়াত যখন কারো শেষ হয়ে যাবে, এক জাররা পরিমাণ সময়, কেউ এক বিন্দু পরিমাণ সময় কায়নাতে কেউ পাবে না। যার যখন হায়াত যেখানে শেষ, তার সেখানে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক আমি বলেছেন, ইন্নাল্লাহা ইযা কাদা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। ইন্নাল্লাহা ইযা কাদা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। আল্লাহ পাক যখন ফয়সালা করেন কোন ব্যক্তি, যে ব্যক্তির মৃত্যু হবে অমুক জায়গায় অমুক এলাকায়, মৃত্যু বরণ করার পূর্বে তাকে সেই জায়গায়, সেই এলাকায় তাকে যেতেই হবে। সেখানে সে যাবে, নির্ধারিত সময় তার মৃত্যু সেখানে হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যা কবি বলেছে, দো চিজ কাসাদ আদিমিয়ারা জোর জোর, এক আবদানা দিগার খাকে গোর। ফার্সি কবি বলেছেন, দুটো জিনিস মানুষকে খুব দ্রুত আকর্ষণ করে, এক হচ্ছে তার রিজিক, দ্বিতীয় হচ্ছে তার মৃত্যু স্থান। যার যেখানে মৃত্যু তাকে সেখানে যেতেই হবে। যেমন হাদিসে উল্লেখ করা হয়েছে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, উনি যখন মানুষের জান কবজ করার জমিনে আসেন, কখনো কখনো উনি পূর্ববর্তী জামানায় যে নবী রাসূল আলাইহিস সালাম ছিলেন, ওনারা ওনাদের সোহবত মুবারকে গিয়ে বসতেন, সময় পেলে ওনাদের সোহবত মুবারকে বসতেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার নবী, যার আলোচনা আমি শুরুতে করেছি, এই সুলাইমান আলাইহিস সালাম ওনার জামানায় একদিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার দরবার শরীফে আসলেন, উনি তালিম দিচ্ছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে তালিম দিচ্ছেন, নসিহত করতেছেন। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি ওনার সেই তালিম গায়ে ঢুকলেন, ঢুকে উনি বসলেন, পাশে এক জায়গায় বসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি লক্ষ্য করলেন, ওই লোকটা, এই যে মালাকুল মউত আলাইহিস সালাম মানুষের সুরত এসে উনি ঢুকেছেন, উনি তো বুঝতে পেরেছেন, উনি চিনতে পেরেছেন যদি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। উনি যখন আসলেন, এসে আবার একটু পরে উনি চলে গেলেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আবার বের হয়ে, অনুমতি নিয়ে বের হয়ে চলে গেলেন। যখন ওই মালাকুল মউত আলাইহিস সালাম চলে গেলেন, একটা লোক বিপরীত দিকে এক কোণার মধ্যে বসা ছিল, ও লোকটা হাউ হাউ করে কান্নাকাটি শুরু করলো। সে চিৎকার করতে লাগলো, হে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, আমার কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে আমাকে অমুক দেশে, অনেক শত শত মাইল দূর একটা এলাকার নাম বললেন, যে আমাকে আপনি দয়া করে অমুক এলাকায় পৌঁছে দিন। সে চিৎকার করলো, কান্নাকাটি করতে লাগলো। লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাতাস ছিল ওনার অধীন, বাতাসকে নির্দেশ করে, বাতাস এই লোকটাকে অমুক দেশে পৌঁছে দিন। লোকটাকে মুহূর্তের মধ্যে বাতাস সেখানে পৌঁছে দিলেন। কিছুদিন পর আবার হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবার শরীফে আসলেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ডাকাইতুল আকবরের মধ্যে উনি ঘটনাটা উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে উল্লেখ করেছে সে কিতাবের ডাকাইতুল আকবর কিতাবের মধ্যে, যে কিছুদিন পর যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আবার আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো জানেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ পাক হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইযা কাদা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। আল্লাহ পাক যখন ফয়সালা করেন কোন ব্যক্তির মৃত্যু অমুক জায়গায় হবে, নির্ধারিত সময় তাকে সেখানে যেতে হবে, এই বিষয়টা বাস্তবে শিক্ষা দেওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন,
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে, হে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, ব্যাপারটা কি? কয়েকদিন আগে আপনি যখন আমার দরবার শরীফে আসলেন, এসে এক কোণার মধ্যে বসলেন, আমি লক্ষ্য করলাম আপনি কিছুক্ষণ বসে আবার চলে গেলেন। আপনি চলে যাওয়ার পর বিপরীত দিক থেকে একটা লোক, সে বারবার রোনাজারি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, আহাজারি করতে লাগলো, হইচই করতে লাগলো, আমার কাছে আর্য করলো আমি যদি তাকে অমুক দেশে পৌঁছে দেই। আমি তাকে পৌঁছে দিলাম। ব্যাপারটা কি? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি আপনার দরবার শরীফে ঢুকে ওই যে লোকটা আমি চলে যাওয়ার পর যে কান্নাকাটি করলো, রোনাজারি করলো, আর্য করলো, ওই লোকটার দিকে বারবার আমি তাকাচ্ছিলাম, আমি বারবার দেখতেছিলাম। উনি বলেন, হ্যাঁ আমি তো লক্ষ্য করেছি আপনি বারবার ওই লোকটার দিকে তাকাচ্ছিলেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, মূলত আমি এসেছিলাম এই লোকটা জান কবজ করবো অমুক এলাকায়, এখান থেকে শত শত মাইল দূর অমুক এলাকায় আমি তার জান কবজ করার জন্য এসেছিলাম। সামান্য সময় আমার ছিল, আমি আপনার সোহবতে বসেছি সামান্য সময়, কিন্তু আমি লক্ষ্য করলাম এই লোকটার তো জান কবজ করার জন্য আমি এসেছি। ব্যাপারটা কি? তার জান কবজ হবে অমুক এলাকায় শত শত মাইল দূর, অথচ লোকটা এখানে বসা, আপনার দরবার শরীফ বসা। ব্যাপারটা কি? এটাই কি সেই লোক কিনা? এই জন্য আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম, বারবার দেখতেছিলাম। তারপরে যে আমি আপনার এখান থেকে বের হয়ে সে এলাকায় গিয়ে সত্যি লোকটার আমি জান কবজ করেছি। লোকটা কি করে সেখানে গেল আপনি কি জানেন? উনি বলেন, আমি বুঝতে পারিনি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনি চলে যাওয়ার পর সে আমার কাছে আর্য করেছে, আমি মুহূর্তের মধ্যে তাকে সেখানে পৌঁছে দিয়েছি। আর মালাকুল মউত আলাইহিস সালাম বলেন, আমি তো নির্ধারিত সময় তার জান কবজ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইযা কাদা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য ফয়সালা করেছেন যে ব্যক্তির মৃত্যু অমুক এলাকা হবে, তাকে নির্ধারিত সময় সেখানে যেতে হবে, নির্ধারিত সময় সে যাবে, নির্ধারিত সময় তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, খেয়াল আছে না? 100টা খুনি, 100টা খুন করেছে, সে দাবা করতে যাচ্ছে। এখন 99 থেকে 100 হয়ে গেল। মানুষকে জিজ্ঞেস করলো, লোকটা বললো এই পাশের বাড়িতে এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করেন, ওনার কাছে গেলে উনি বলতে পারবেন তোমার তওবার ব্যবস্থা আছে কিনা। আল্লাহ পাকের কুদরত, লোকটা বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে, হাক্কানি রব্বানি আলেম ওনার বাড়ির দিকে যাওয়ার জন্য শুধুমাত্র সিনাটা ঘুরিয়েছে। আল্লাহ পাক যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, হে দুনিয়ার মানুষেরা তোমরা রহমত চাও, তোমার রহমত চাও, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি রব্বুল আলামিন হচ্ছি আরহামুর রাহিমিন, আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমাকেও তোমরা পাবে না, আখিরি জামানার উম্মতরা আমাদের সরাসরি পাবে না। হে আখিরি জামানার উম্মত, তোমরা রহমত চাও, তোমরা যদি রহমত লাভ করতে চাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত যিনি মুহসিন, নেককার, আল্লাহওয়ালা, ওলিউল্লাহ, আমার ওলি আল্লাহর কাছে গেলে তুমি রহমত লাভ করবে। এই লোকটা 100টা খুনি, সে বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে যাওয়ার জন্য শুধু ছিনাটা ঘুরিয়েছে। যাবে, ওলি আল্লাহকে জিজ্ঞেস করবে 100টা খুনির তওবার ব্যবস্থা আছে কিনা। এমন সময় তার হায়াত শেষ, এক বিন্দু পরিমাণ সময় তাকে দেওয়া হবে না। 2 দল ফেরেশতা হাজির, একদল ফেরেশতা নেককারদের জান কবজকারী, আরেক দল ফেরেশতা বদকারদের জান কবজকারী ফেরেশতা। বদকারদের জান কবজকারী ফেরেশতা আমরা বলতেছেন, সে তো 100টা খুন করেছে, সে 100টা খুন করেছে, কাজী নিশ্চিত সে জাহান্নামী, কাজী তাকে বদকার, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, জাহান্নামী হিসেবে তার জান কবজ করা হবে। আর নেককারদের জান কবজকারী ফেরেশতা ওনারা বলতেছেন, কেন? সে তো তওবা করতে চেয়েছিল। আল্লাহ পাক হাবিব তো বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু, সে তো তওবা করতে চেয়েছিল, সে তো ইস্তেগফার করতে চেয়েছিল, শুধু নিয়ত করেছে তওবা করবে, কাজী তাকে নেককার হিসেবে জান কবজ করা হবে। আর বদকারদের ফেরেশতা বলতেছেন, কেন? সে তওবা করতে পারেনি, কাজী কি করে নেককার হিসেবে জান কবজ করা হবে? বদকার হিসেবে জান কবজ করা হবে। নেককারদের জান কবজকারী ফেরেশতা, বদকারদের জান কবজকারী ফেরেশতা, ওনাদের মধ্যে কথোপকথন হচ্ছে।
ওনারা তো ফয়সালা দিতে পারবেন না। উনি রাজ্য করলেন খালিক মালিক মহান রব্বুল আলামিন ওনার কাছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়া করে ফয়সালা দেন। এই লোকটা সে 99টা খুন করেছে, তওবা করতে চেয়েছিল, তওবা করতে পারেনি। 100টা খুন করেছে, 100 তওবা করতে চাচ্ছে। বুজুর্গ আল্লাহর বাড়ির দিকে যেতে চেয়েছিল রব্বুল আলামিন, সে তওবা করতে পারেনি। এখন আমাদের মধ্যে আল্লাহ পাক ফয়সালা করতে পারছি না, আপনি দয়া করে ফয়সালা দিন। খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিস সালামদেরকে বললেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, আপনারা কাজ করুন, এই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তওবা করতে যাবে বুজুর্গ আল্লাহর বাড়ি কতটুকু, আর সেখান থেকে তার নিজের বাড়ি কতটুকু, আপনারা জমিনটা মাপেন। জমিনটা মেপে দেখেন, যদি এই লোকটা তওবার দিকে রাস্তা কম হয় তাহলে মুস্তাবেশে তওবার দিকে আগানো, আর যদি তওবার দিকে রাস্তা বেশি হয় তাহলে মুস্তাবেশে তওবা থেকে দূরে। আল্লাহ পাক হাবিব বলেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক ওনার কসম, মূলত লোকটা তওবার দিকে রাস্তা বেশি ছিল, বাড়ির দিকে রাস্তা কম ছিল, কিন্তু দয়ালু রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিন মাপতে বললেন। ফেরেশতা আলাইহিস সালাম জমিন মাপা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা জমিন মাপার পূর্বে তওবার দিকে রাস্তা কমে যাও, বাড়ির দিকে রাস্তা বেশি হয়ে যাও। ফেরেশতা আলাইহিস সালাম ওনারা জমিন মেপে দেখেন তওবার দিকে মাত্র 1 বিঘত রাস্তা কম, বাড়ির দিকে রাস্তা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু রহমান রহিম গফফার সত্তার, কতটুকু দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন। লোকটা তওবা করতে চেয়েছে, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদার ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে সমস্ত আলমের জন্য, সমস্ত কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন। কতটুকু রাহমাতুল লিল আলামিন? আল্লাহ পাক সেটা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, শিরক করেছো, হারাম করেছো, তোমরা জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, দয়ালু, রহমান রহিম, গফফার সত্তার। সুবহানাল্লাহ। কি বলেন আসলে খুব ফিকিরের বিষয় আল্লাহ পাক বলেন। আজকে মানুষ মনে করে আমি এত গুনাহ করেছি, যেমন অনেকে বলে যে আপনি সবে মিরাজ আসতেছে, সবে মিরাজে বললেন না হয়ে যাবে, আপনি সারা জীবন অন্যায় কাজ করবেন, সর্বরাতে নামাজ পড়বেন, না হয়ে যাবে, হবে কি না? হবে। আপনি এত গুনাহ করেছেন, আসমান পরিমাণ গুনাহ করেছেন, সমুদ্রের সেই ফেনা পরিমাণ গুনাহ করেছেন, মরুভূমির বালু কড়া পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ পাক একটা ওগুলো মাফ করে দিবেন? এত সহজ? আল্লাহ পাক সেটা বলেছেন, কুল, হে আমার হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা বান্দীরা, তোমরা এটা মনে করো না আমি এত গুনাহ করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবে, এটা মনে করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ করো না, আমি আরহামুর রাহিমিন, আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন। এই রহমত তোমরা পেতে হলে করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কাজে হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আরহামুর রাহিমিন আমার রহমত লাভ করতে চাও, তোমরা যদি আমি আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন ওনার রহমত যদি তোমরা লাভ করতে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, রহমান রহিম, গফফার সত্তার, বান্দা তওবা করতে সময় লাগে, আল্লাহ পাকের ক্ষমা করতে সময় লাগে না। সুবহানাল্লাহ। এজন্য বলেছেন, বাজা বাজা বাজা, হর আশা হস্তি বাজা, গরতাবি জবরদস্ত পুরস্তি বাজা, এই দরগা মাদার নামে
সবরে তওবা কিস্তি বারআ তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। তুমি মনে করো না এত গুনাহ করেছি, আল্লাহ পাক কি maaf করবেন? এই দরজা maaf করবে না। আল্লাহ পাকের দরবার এমন এক দরবার, আল্লাহ পাক হাবিব রাহমাতুল্লিল আলামিন ওনার দরবার এমন এক দরবার, না বিদ্দিস আল্লাহ পাকের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। কাজী বান্দা তওবা করতে সময় লাগে, আল্লাহ পাকে ক্ষমা করতে সময় লাগে না। সুবহানাল্লাহ। তওবা করতে সময় লাগে না? লাগে। কিন্তু এই যে খুনি লোকটা, কঠিন ব্যাপার, কঠিন শিক্ষা, মাত্র সে নিয়ত করেছে, তওবা করতে পারেনি, ওলি আল্লাহর বাড়ির দিকে যাবে, আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে সে তওবা চাইবে, সে তওবা করবে, আল্লাহ তাকে maaf করে দিলেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরস্থলে সংবাদ জানেন। সেটা আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। এই আয়াতের তাফসীরে ঘটনা উল্লেখ করা হয়েছে, অনেক সুন্দর ঘটনা, বিরাট বড় নসিহত মুসলমানদের জন্য। কি ঘটনা? বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খুব সুন্দর চেহারার দিকে, অনেক খুবসুরত, এত সুন্দর চেহারা মোবারক ছিল হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহর হাবিব বলেছেন আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আলা সূরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু, যে শেষ জীবনে অধিকাংশ সময় আমার সুরতে হযরত জিবরিল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু ওনার সূরত মোবারকে আসতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা অধিকারী ছিলেন হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম ওনার সূরত মোবারকে আল্লাহর নবীর সূরত মোবারকে আসতেন। সুবহানাল্লাহ। এত খুশি ছিলেন। এই দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু একবার আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে আসলেন। এসে দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন ওনার দিকে হাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তওবা করতে চাই, আপনি দয়া করে আমাকে তওবা করে মুসলমান বানিয়ে নিন। দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তওবা করতে চাই, আপনি আমাকে তওবা করে মুসলমান বানিয়ে নিন। এটা যখন আল্লাহর হাবিব শুনলেন, উনি হাত মোবারক বাড়িয়ে দিলেন, যেন উনি ওনার হাত মোবারক ধরবেন আর তওবা করবেন, উনি মুসলমান হবেন। এমন সময় হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু উনি হাত পিছিয়ে দিলেন। কঠিন একটা ব্যাপার, যে স্বয়ং রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে এসেছেন দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু তওবা করার জন্য, তওবা করতে চাইলেন, হাত বাড়িয়ে দিলেন তওবা করার জন্য। উনি তওবা করতে চাচ্ছেন, কিন্তু আল্লাহর হাবিব উনি হাত বাড়িয়ে দিলেন তওবা করার জন্য, কিন্তু দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু হাত মোবারক পিছিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু তাজ্জুব হলেন, এটা কেমন হলো ব্যাপারটা? কিন্তু রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে ওনারা বেয়াদবি করতে পারেন না। ওনারা চিন্তা করে ব্যাপারটা কি, আল্লাহর উনি তো সব জানেন, উনি কিছু বললেন না, উনি এতটুকু বললেন দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা উনি সব জানেন, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন ব্যাপারটা কি, আপনি তওবা করতে চেয়েছেন, হাত দিয়েছেন তওবা করার জন্য, আমি হাত মোবারক বাড়িয়ে দিলাম আপনাকে তওবা করার জন্য, আপনি হাত মোবারক পিছিয়ে দিলেন কেন? হে দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু, হযরত দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, সত্যি আমি তওবা করতে এসেছি, আমি তওবা করতে এসেছি, আসলে তওবা করতে এসেছি, কিন্তু আপনিও দয়া ইহসান করে হাত মোবারক বাড়িয়ে দিয়েছেন আমাকে তওবা করার জন্য, এটা সত্য কথা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো আমাকে চিনেন কিনা, কে তুমি? উনি তো চিনেন, জানেন, এরপর বললেন কে তুমি? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো আমার নাম শুনেছেন, যে কে? আমি দাহিয়াতুল কালবী। কোন দাহিয়াতুল কালবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আপনি হয়তো আমার নাম শুনেছেন, আমি সেই দাহিয়াতুল কালবী, যে কে? আরব জাহানে একটা বড় কথা রয়েছে, আরব মুলুকে আরব জাহানে একটা বড় কথা রয়েছে। কি বড় কথা? যে মেয়ে সন্তান যদি কারো হয়, কন্যা সন্তান, মেয়ে সন্তান হলে আরব জাহানে মেয়ে সন্তানদেরকে জিন্দা দাফন করা হয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো পুরুষকে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফনকারীদের একটা কমিটি রয়েছে, আমি সেই কমিটির প্রধান। সেই জাহিয়াতুল কালবি যার নির্দেশে আরব জাহানে হাজার হাজার জিন্দা মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছে, মাটিতে দেওয়া হয়েছে। আমি সেই জাহিয়াতুল কালবি আমার নির্দেশে হাজার হাজার মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছে। আমি সেই কঠিন অপরাধী জাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি আমি তওবা করতে চাই, তওবা করতে এসেছি, হাত দিয়েছি তওবা করার জন্য। আপনি হাত মোবারক দিয়েছেন তওবা করার জন্য। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা চলে আসলো, যারা এত বড় গুনাহগার, এত বড় কঠিন অপরাধ করেছি আমি, আমার নির্দেশে আরব জাহানে হাজার হাজার মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছে। আমি সেই জিন্দা দাফনকারীদের সর্দার, কঠিন অপরাধী। আল্লাহ পাক আমার মতো এত বড় কঠিন গুনাহগার, এত বড় খুনি বান্দাকে আল্লাহ কি মাফ করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেজন্য তওবা করতে এসেও আবার হাত পিছিয়ে নিয়েছি। আমি কি ক্ষমা পাবো? আমার মতো এত বড় কঠিন গুনাহগার, কঠিন বদনসিব, শক্ত হৃদয়ের দিকে আমি দাঁড়িয়ে থাকবি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, কি বলতে চান আপনি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের একটা ঘটনা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে চাই যে কি ঘটনা, যে আমি হাজার হাজার মেয়েদেরকে জিন্দা দাফন করেছি, আমার নির্দেশে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের একটা ঘটনা আপনি অনুমতি দিলে আমি বলবো। ঠিক আছে, বলুন। অনুমতি দিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীকে সন্তান সম্ভব রেখে দূরদেশে গেলাম, বিশেষ কারণে সফরে বের হলাম, অনেক দিনের জন্য আমি সফরে গেলাম। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, হে স্ত্রী, আপনার সন্তান সম্ভব। আমি যখন আমার স্ত্রীকে সন্তান সম্ভব রেখে দূরদেশে যাচ্ছিলাম, সফরে যাচ্ছিলাম, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী, আপনি তো সন্তান সম্ভব, আপনি মনে রাখবেন যে কি, আমার যদি মেয়ে হয় তাহলে আপনি আমাকে চিঠি লিখবেন, আমি এসে সন্তানকে জিন্দা, মেয়েকে জিন্দা দাফন করে চলে যাব। কারণ আমার ঘরে কোন অবস্থা মেয়ে থাকতে পারবে না। আরব জাহানে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে সর্দার আমি, জাহিয়াতুল কালবি, আমার ঘরে মেয়ে থাকতে পারবে না। কাজেই মেয়ে হলে আপনি আমাকে সংবাদ দিবেন, আমি এসে মেয়েকে জিন্দা দাফন করে চলে যাব। আর যদি ছেলে হয় তাহলে চিঠি লেখার কোনো প্রয়োজন নেই, আমি যথাসময় আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই জাহিয়াতুল কালবি স্ত্রীকে বলে বুঝে আমি দূরদেশে চলে গেলাম। অনেক দিন অতিবাহিত হলো, স্ত্রীর পক্ষ থেকে আমি কোনো চিঠি পেলাম না। আমি ধরে নিলাম হয়তো আমার ছেলে হয়েছে, যার কারণে স্ত্রী চিঠি দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক দিন পর যখন আমি সফর থেকে আসলাম, বাড়িতে যখন আসলাম, স্ত্রী যখন টের পেলো আমি এসেছি, স্ত্রী আমার সন্তানটাকে সরিয়ে রাখলো, আমার সামনে আসতে দিচ্ছে না। যাই হোক, আমি ঘরে অবস্থান করলাম, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো, খাওয়া দাওয়া করলাম। অবস্থান করে স্ত্রীকে বললাম, কি ব্যাপার, সন্তান কোথায়? চিঠি লেখো না, কি হয়েছে, ছেলে না মেয়ে? স্ত্রীর কাছে যখন বারবার জিজ্ঞাসা করতে চাইলাম, স্ত্রী যে গরিবসি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম। সেই স্ত্রী বলল, আমার পাগলে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করলে, স্বামী বেয়াদবি মাফ করবে, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমি একটা অন্যায় করেছি। কি অন্যায়? আপনি বলেছিলেন মেয়ে হলে যে চিঠি লাগবে আপনি এসে মেয়েকে দাফন করবেন, কিন্তু আমি চিঠি লিখিনি, হাকিকত আপনার ছেলে হয়নি, আপনার হচ্ছে মেয়ে। এই স্বামী বেয়াদবি মাফ করবেন। আমার পা ধরে স্ত্রী কান্নাকাটি করতে লাগলো। আমি মা, সন্তান ধারণ যে কত কষ্ট, এটা মা ছাড়া করে কেউ বোঝে না, বাবা বোঝে না সন্তান ধারণ করার কত কষ্ট। সন্তান যখন বাতিল করে থাকে, সন্তান যখন বড় হয়, সন্তান যখন নাড়াচাড়া শুরু করে, সন্তান যখন হাত দাঁড়ায়, পা দিয়ে লাঠি মারে, মায়ের এত কষ্ট, দাঁড়ানো মা দর করে চোখ দিয়ে পানি পড়ে, মা জমিয়ে বসে যান, এত কষ্ট সন্তান ধারণ করার। হে স্বামী, আমি এত কষ্ট করে সন্তানটাকে ধারণ করলাম, এত সুন্দর ফুটফুটে অবিকল আপনার মতো উত্তম সুরতের মেয়ে হয়েছে, মেয়েটা বড় হয়েছে, আপনি দয়া করে আমাকে মাফ করুন, আপনি দয়া করে আমার সন্তানকে মাফ করুন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, দয়া করে সন্তানকে জিন্দা দাফন করবেন না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ত্রী আমার পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগলো, অনেক রোনাজারি করলো, আহাজারি করলো, আরজ করতে লাগলো। কোনো মতেই সন্তানকে সে আমার সামনে আসতে দেয় না, আমার সামনে বসতে দেয় না, আমার সামনে আমাকে দেখতে দেয় না। শেষ পর্যন্ত আমি যখন বুঝতে পারলাম যে স্ত্রী তো কোনো মতেই সন্তানকে দিবে না, আমি তখন বললাম ঠিক আছে, যা হয়ে গেছে, সন্তানটা বড় হয়েছে, হাঁটাচলা শিখেছে, কথাবার্তা বলে, সন্তানকে একটু দেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি সন্তানকে দেখে আমি তাজ্জুব হয়ে গেলাম। ছোট্ট সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে, অবিকল আমার চেহারা, আমার সুরতে এত সুন্দর চেহারার মেয়েটা হয়েছে। কিন্তু স্ত্রীকে, সন্তানকে দেখে সন্তানের প্রতি আমার মহব্বত তৈরি হয়নি। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি যদি সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, স্ত্রী তো সন্তানকে কোনোমতেই আমার হাতে দিবে না। আর স্ত্রীর সামনে আমি এত বড় হয়েছে, সন্তানকে কি করে মারবো? কাজী স্ত্রী যাতে বুঝতে না পারে, এই জন্য আমি জাহিরিভাবে আমার অবস্থান পরিবর্তন করলাম। মানুষের অবস্থা জাহিরিভাবে পরিবর্তন করে সন্তানের সাথে ভালো ব্যবহার শুরু করলাম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকদিন অতিবাহিত হলো, সন্তানরা আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে এগালে বেলে চুমু খায়, কপালে চুমু খায়, আমার খাবারের স্নেহ করে, আব্বু আব্বু বলে ডাকে, কত মহব্বত করে। কিন্তু আমি কঠিন হৃদয়ের লোক, সে দেখে চুলকালি, একটু সন্তানের প্রতি আমার মহব্বত তৈরি হয়নি। আমি শুয়ে থাকি, সন্তানের মাথা টিপে দেয়, পা টিপে দেয়, হাত টিপে দেয়, আমাকে বাতাস করে, আমাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর ফুটফুটে উত্তম সুরতের মেয়েটার প্রতি একটু আমার মন নরম হয়নি। কিন্তু আমি স্ত্রীকে বুঝতে দিলাম না, জাহিরিভাবে সন্তানের সাথে ভালো ব্যবহার শুরু করলাম। অনেক দিন অতিবাহিত হলো, হঠাৎ করে স্ত্রী যখন নিশ্চিত হলো এখন আর আমি সন্তানকে জিন্দা রাখতে পারবো না, সন্তানটা বেশ বড় হয়েছে, সুন্দর ফুটফুটে মেয়েটা, আমি স্ত্রীকে বললাম, স্ত্রী এক কাজ করুন, যে কি, মেয়েটাকে গোসল করে ভালো নতুন কাপড় পোশাক পরিধান করে আমার সাথে দিয়ে দিন। আমার একটা দাওয়াত রয়েছে কোন জায়গায়, আমি একা যাবো, মেয়েটাকে নিয়ে যাই। আমি মেয়েটার সাথে যাই, ভালো ব্যবহার করলাম। স্ত্রী মহিলারা সরলমনা, সেই স্ত্রী আমার উপর বিশ্বাস করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর ফুটফুটে মেয়েটা, সে আমি বাবা হিসেবে আমার সাথে ঘুরতে যাবে, আমার সাথে দাওয়াত খেতে যাবে, সে আনন্দে খুশিতে কিছুক্ষণ পর পরে সবাইকে জড়িয়ে ধরে, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আমাকে মহব্বত করে। আমি কঠিন হৃদয়ের লোক। স্ত্রী গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে মেয়েটাকে আমার সাথে দিয়ে দিলেন। আমি মেয়েটাকে নিয়ে বের হলাম, স্ত্রী খেয়াল করলো না, মেয়েটাও খেয়াল করলো না। মাটি খনন করার যা প্রয়োজন আমি আগে সেটা বাড়ির বাইরে দূরে গোপন করে রেখেছিলাম। আমি আস্তে করে সেটা নিয়ে, মেয়েটাকে নিয়ে আমি দিনের বেলা রোদের মধ্যে, আরব জাহানে মরুভূমির মধ্যে, বালু কঠিন গরমের মধ্যে, উত্তপ্ত তাপের মধ্যে আমি মেয়েটাকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলা রোদের তাপ, বালু গরম মরুভূমির মধ্যে দিয়ে, খুব কঠিন গরমের মধ্যে হাঁটতে হাঁটতে যখন অনেক দূর চলে গেলাম, আমার মেয়েটা বলল, আব্বু আমার পানি পিপাসা লেগেছে, বাবা আমার পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলছে, আব্বু আমার খুব কষ্ট হচ্ছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, মনে হচ্ছে আমি মারা যাবো, বাবা আমাকে দয়া করে একটু পানির ব্যবস্থা করুন। আমি মনে মনে ভাবলাম এই তো সুযোগ এসেছে। আমি বললাম, মা এখানে দাঁড়াও, দেখি পানির ব্যবস্থা করা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কঠিন হৃদয়ের লোক দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বললাম, মা এখানে দাঁড়াও, দেখি পানির ব্যবস্থা করা যায় কিনা। মেয়েটা সরল হিসাবে পাশে দাঁড়িয়ে থাকলো। আমি মাটি খনন করার যা নিয়েছিলাম সেটা বের করে মাটি খনন করতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কঠিন হৃদয়ের দাহিয়াতুল কালবি মাটি খনন করার কারণে মরুভূমির তাপে, রোদের গরমে, বালুর মধ্যে, উত্তপ্ত তাপে আমার শরীর দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। আর মেয়েটা সে বারবার তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছে আর বলছে, বাবা আমার কষ্ট হচ্ছে, বাবা আমার জিহ্বা শুকিয়ে গেছে,
বাবা আমাকে পানি দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কঠিন হৃদয়ের লোক, দেখে তুমি মাটি খনন করার কারণে ধুলাবালিগুলি গা লাগছে, আর মেয়েটা তারা ওড়না দিয়ে আমার ধুলাবালিগুলি আর গানগুলো মুছে দিচ্ছে, আর বলছে বাবা আমাকে বাঁচাও, বাবা আমার পানি পিপাসা লেগেছে, জিহ্বা শুকিয়ে গেছে, মনের সামনে মারা দেবো। আমি তখন মাটি খনন করতে করতে আমি সে কঠিন হৃদয়ের লোক, দেখে তুমি মেয়েটাকে বললাম মা অপেক্ষা করো, দেখি পানি পাওয়া যায় কিনা। যখন আমি গর্ত করলাম, আমি নিশ্চিত হলাম এখন যদি মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিই সে উঠে আসতে পারবে না। এই পরিমাণ যখন গর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সে কঠিন হৃদয়ের লোক, দেখে তুমি মেয়েটা বারবার তার ওটা দিয়ে আমার গানগুলো মুছে দিচ্ছে, ধুলোবালিগুলো মুছে দিচ্ছে, আর পানির জন্য আগ্রহ করতেছে, কিন্তু আমার মনটা একটু মেয়েটার প্রতি নরম হয়নি। মেয়েটা বারবার বলছে, আমি বললাম মা দেখো তো এই গর্তের মধ্যে পানি দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল বিশ্বাসে, সরল মনা, সুন্দর ফুটফুটে উত্তম সুরতের মেয়েটা আমি বাবা হিসেবে আমার কথা বিশ্বাস করে গর্তের কাছে গিয়ে যখন উঠে দিল, আমি পিছন দিয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউযুবিল্লাহ, মেয়েটার গায়ে পাথর লাগতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলছে বাবা আমাকে মেরো না, ও বাবা আমাকে মাফ করো বাবা, আমি তোমার অন্যায় করিনি বাবা, আমাকে মাফ করো বাবা, আমার জান্নাত ভিক্ষা দাও বাবা, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি দুর্দেশে চলে যাবো বাবা, জীবনে খুঁজে পাবে না বাবা, বাবা আমাকে মেরো না, আমাকে মায়ের কাছে যেতে দাও বাবা, মেরো না, আমার জান্নাত ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক, দেখে আমি মেয়েটা বারবার চিৎকার করছে বাবা আমাকে মেরো না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও বাবা, এখন দেশে চলে যাবো, জীবনে বাপ পরিচয় বিপদ, আমাকে বাঁচাও, পানি পানি পানি, বাঁচাও 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 বলে মেয়েটা চিৎকার করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক, দাহিয়াতুল কালবি, আজকে সত্যি কবর করতে চাই। আপনার সহবত এসেছি, হাত দিয়েছি কবর করার জন্য, কিন্তু আমার কানে শুনতে পাচ্ছি আমার মেয়েটা বলছে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার জান্নাত ভিক্ষা দাও, আমাকে মায়ের কাছে ফেরত যেতে দাও, আমাকে ছেড়ে দাও, দূরে দেশে চলে যাবো বাবা, আমাকে মেরো না, আমি আজকে কবর করতে চাই। সত্যি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক, দাহিয়াতুল কালবি তওবা করতে এসেছি, কিন্তু আমি শুনতে পাচ্ছি আমার মা মেয়েটা বলতেছে আমাকে মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, চিৎকার করতেছে আমার মেয়ে, আমি বলে শব্দগুলো শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি, কঠিন হৃদয়ের লোক, শক্ত হৃদয়ের লোক, এত বড় অপরাধী, তওবা করতে চাই, আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আখির নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জান্নাতের হাবিব তিনি ওই ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল নাযিল করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার হাবিব আপনি জানিয়ে দিন, হে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা যেটা করছিস মানুষেরা, আমার যে বান্দা তোমরা ইত্যাদি ইত্যাদি গুনাহ করেছো, তোমরা যেটা রাখো তোমরা তওবা করবে, তওবা করতে সময় লাগে, আল্লাহ পাক ওনার ক্ষমা করতে সময় লাগে না। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলুহু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমরা জুলুম করো, অন্যায় করো, কুফরি করো, শিরকি করো, জাউকা, হে আমার হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, তারা যদি আপনার কাছে আসে, তারা অন্যায় করেছে, গুনাহ করেছে, কুফরি করেছে, শিরকি করেছে, আমি আরহামুর রাহিমিন, আমার কাছে তারা গুনাহ করেছে, আপনি রাহমাতুল লিল আলামিন, জাউকা,
তারা আপনার কাছে এসেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূল আল্লাহ বলেছেন তারা তওবা করতে চায়, আপনার রাসূল যদি চান তাদেরকে ক্ষমা করতে, তাদের ক্ষমার ব্যবস্থা করতে, তারা আপনার কাছে আসে, আপনার রহমতুল আলামিন আপনার কাছে তারা ক্ষমা চায়। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই আপনার রহমতুল আলামিন আপনার কাছে এসে তারা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলায়, আপনার রহমতুল আলামিন আপনার ওসিলায় তাদের জিন্দেগি সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা বান্দা, আর সেই রহমতুল আলামিন আখির নবী হাবিবুল্লাহ নূরুল মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমরা উম্মত। কাজে আল্লাহ পাকের কত বড় রহমতুল আলামিন। হাদিসে উল্লেখ করা হয়েছে, কাট্টা কাফের চির জাহান্নামী আবু জেহেল, এই কাট্টা কাফের চির জাহান্নামী আবু জেহেল সে আইন করলো। কি আইন করলো? যে ব্যক্তি আল্লাহ পাকের হাবিব আখির নবী হাবিবুল্লাহ নূরুল মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে তাআল্লুক রাখবে, নিসবত রাখবে, সম্পর্ক রাখবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। নাউযুবিল্লাহ। আবু জেহেল আইন করলো, এটা কঠিন ব্যাপার যে আল্লাহ পাকের হাবিব ওনার সাথে তাআল্লুক, নিসবত, সম্পর্ক, সামান্যতম সম্পর্ক, তাআল্লুক, নিসবত যদি কারো থাকে তার জিন্দেগি কামিয়াব। সামান্যতম সম্পর্ক, নিসবত, তাআল্লুক আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন ওনার সাথে যা থাকবে তার জিন্দেগি কামিয়াব। কতটুকু কামিয়াব? কঠিন ঘটনা। আবু জেহেল আইন করলো যে আল্লাহ পাকের হাবিবের সাথে যে সম্পর্ক রাখবে, তাআল্লুক রাখবে, নিসবত রাখবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আল্লাহ পাকের কুদরত জাহির হয়ে গেল। ওদিকে ঘটনা কেটে উল্লেখ করা হচ্ছে। দেখেন আল্লাহ আবু লাহাব, এটা আবু জেহেলের ঘটনা বলতেছে, একটু পরে আসতেছে। আবু লাহাব কাট্টা কাফের ছিল জাহান্নামে আবু লাহাব। এই আবু লাহাব যখন আল্লাহ পাকের হাবিব আসলেন, নবুয়ত মুবারক প্রকাশ করলেন, তখন এই আবু লাহাব বিরোধিতা শুরু করলো। আল্লাহ পাকের হাবিব তিনি সেই সাফা পাহাড়ের তলদেশে গিয়ে কাফেরদেরকে দাওয়াত দিলেন। তাব্বান লাগ বলে আবু লাহাব সে পাথর নিক্ষেপ করলো। আল্লাহ পাক সাথে আয়াত জারি করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবের ওয়াতাব। আবু লাহাব তার দুই হাত, তার স্ত্রী, তার সম্পদ সব ধ্বংস। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিলেন। এই কাট্টা কাফের চির জাহান্নামী আবু লাহাব সারা জীবন নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কষ্ট দিয়েছে। এই আবু লাহাব কাট্টা কাফের চির জাহান্নামী, সারা জীবন কষ্ট। তার স্ত্রী উম্মে জামিলা সে রাস্তায় কাটা বিছিয়ে রাখতো আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য। এই আবু লাহাব যখন মারা যায়, বুখারী শরীফে হাদিসে রয়েছে যে আল্লাহর হাবিবের সাথে সামান্য তাআল্লুক, নিসবত, সম্পর্ক যে রাখতে পারবে তার যে কত বড় কামিয়াবি, কত বড় সফলতা, ফিকিরের বিষয়। আবু লাহাব সারা জীবন কষ্ট দিয়েছে, বিরোধিতা করেছে। আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পর সাইয়েদুল হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, আর হাদিসে রয়েছে স্বয়ং আখির নবী নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেছেন যে রাআইতু আবুল হাবিব ইয়াসিহু ফিন নার আল আতাশ ফাইস্তামিনাল মায়ে ফি নুকরি ইমামিহি। আল্লাহ হাবিব বলেন যে কি, আমি দেখতে পেলাম আবু লাহাবকে কাট্টা কাফের ছিল জাহান্নামী, সারা জীবন বিরোধিতা করেছে। আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআন শরীফে সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের ধ্বংসের কথা বর্ণনা করেছেন। আবু লাহাব মারা যাওয়ার পর আল্লাহ হাবিব বলেন, আমি একদিন দেখলাম আবু লাহাবকে, কি দেখলাম? ইউসকা মিনাল মায়ে, আবু লাহাব ইয়াসিহু মিনাল আতাশ, আবু লাহাব জাহান্নামের মধ্যে দাউ করে জ্বলছে, জাহান্নামের মধ্যে দাউ করে জ্বলছে। আবু লাহাব চিৎকার করছে, পানি 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 করে জাহান্নামের মধ্যে আবু লাহাব চিৎকার করছে। ফাইস্তামিনাল মায়ে ফি নুকরি ইমামিহি। আল্লাহ হাবিব বলেন, আমি দেখতে পেলাম আবু লাহাবের এই নুকর বলা হয় বিদ্যামূল এবং সাজানুল মাসখান, এই জায়গাটা। আল্লাহ হাবিব বলতে আমি দেখতে পেলাম আবু লাহাব সে এই জায়গা দিয়ে ঠান্ডা শীতল পানি বের হচ্ছে আর চুষে চুষে পান করছে। সুবহানাল্লাহ। কাট্টা